সিউড়ির তালতলা অর্থাৎ সিউড়ির রেল স্টেশন যাওয়ার যে রাস্তা, সেই এলাকা, যে এলাকায় নিজেদের ব্যবসা করে থাকেন দুর্বার সমিতির মহিলারা, অনেকেই রয়েছেন যারা এই রাস্তা দিয়ে পারাপারের সময় কাচিমুচি করেন। কেননা ওই সকল মহিলারা যে যৌনকর্মী, অনেকেই রয়েছেন যারা এই সকল দুর্বার সমিতির মহিলাদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন বহুবার। তবে এই সকল মহিলারাই এবার যেভাবে বিপদে পড়া এক যুবকের পাশে দাঁড়ালেন, তা শুনলে আপনিও স্যালুট জানাবেন। ঘটনার সূত্রপাত সোমবার, যেদিন ইলামবাজার থেকে গোবিন্দ মার্টি নামে এক যুবক সিউড়ি স্টেশনে এসেছিলেন তার বাবাকে বেশ কিছু কাগজপত্র দেওয়ার জন্য। বাবার সঙ্গে দেখা করার পর এবং কাগজপত্র দেওয়ার পর ওই যুবক হেঁটে হেঁটে ওই এলাকা পার হচ্ছিলেন। এমন সময় আচমকা তিনজন দুষ্কৃতী তার থেকে মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে নেয়। হাতে পায়ে ধরেও ওই দুষ্কৃতীদের থেকে ওই যুবক নিজের জিনিসপত্র ফেরত পাননি। এমন পরিস্থিতিতে ওই যুবক নিরুপায় হয়ে এলাকায় যে দুর্বার সমিতি রয়েছে সেখানকার মহিলাদের সাহায্যের জন্য বলেন। এরপরেই ওই মহিলারা রীতিমতো ক্ষেপে ওঠেন এবং পাল্টা ওই দুষ্কৃতীদের ধাওয়া করেন। তিনজনের মধ্যে একজনকে তারা ধরে ফেলেন এবং তার থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। বাকি দুজন পালিয়ে যায়। এই ঘটনায় যাকে ধরা সম্ভব হয়েছিল তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনা নতুন কিছু নয়। দুর্বার সমিতির মহিলাদের অভিযোগ, 2-3 বছর ধরে এমনই ঘটনা চলে আসছে। কয়েকজন রয়েছেন যারা এই ধরনের কাজকর্ম প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে। তাদের কাছে যে সকল কাস্টমাররা আসছেন তাদের উপরও এই ধরনের হামলা চালানো হয়। এছাড়াও সাধারণ মানুষ যারা ট্রেন ধরতে আসেন তাদের উপরও এমন হামলা চালিয়ে ছিনতাই করা হয়। পুলিশে বারবার জানিয়েও সেইভাবে সুরাহা পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রেই তাদের ধরে নিয়ে যাওয়া হয় এবং তারপর আবার ছেড়েও দেওয়া হয়। আবার ওই দুষ্কৃতীরা এখানে এসেই এইভাবে ছিনতাই চালায়। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে দেখা যায় ওই সকল দুর্বার সমিতির মহিলাদের। তারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন এমন ঘটনার অবসান অবিলম্বে করতে হবে পুলিশ প্রশাসনকে। আমাদের এই পাড়ার মধ্যে কটা ছেলে আছে, তারা প্রত্যেকটা দিন সন্ধ্যে সকাল দুপুর কোনো বাদবিচ নেই, সব সময় কারা ছিনতাই করে। 24 ঘন্টা আমাদের কাছে কাস্টমাররা এসে প্রবলেম জানায়, আমরা যে তাদের যাইগুলো ধরতে পারি সেগুলোর থেকে মোবাইল, টাকা আদায় করে দিই, আর নয়তো তারা না ধরতে পারলে নিয়ে চলে যায়। আজকে দুপুরবেলায় 3 জন মিলে খুব তারা একটা ছেলের থেকে মোবাইল, টাকা সব কেড়ে নিয়েছিল। মোবাইলটা আমরা উদ্ধার করে দিয়েছি, কিন্তু টাকাগুলো এখনো উদ্ধার করতে পারি না। কিন্তু সেই ছেলেগুলোকে আমরা, আমাদের পুলিশকে একটাই বলার কথা, সেই ছেলেগুলোকে অ্যারেস্ট করুক। আজকে অ্যারেস্ট করছে, কাল নিয়ে যেয়ে ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা এখানে কি করব? তারা স্থানীয় ছেলে, এখানেই বাড়ি ঘর, এখানেই সবকিছু। থানাতে এর আগে অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে, 2 দিন রাখছে, ছেড়ে দিচ্ছে। জিআরপি থানায় দিয়ে আসছি, সঙ্গে সঙ্গে 200-500 করে নিচ্ছে, নিয়ে ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের এইটা ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো, অ্যারেস্ট করে নিয়ে যাক, তবেই আমাদের শান্তি। মানুষদের থেকেই তো করছে সেগুলো তো আমাদের মতো জনকর্মীর থেকে কাটছে না। আমাদের কাছে যেসব কাস্টমাররা আসছে তাদের কাছে ধরে নিয়ে কেড়ে নিচ্ছে। তাদের কাছেই তো যারা ট্রেন ধরতে আসছে, আজকে যে কাস্টমারটার থেকে কাড়ে সে আমাদের কোনো জনপল্লী এলাকায় আসে না, সে স্টেশনে এসেছিল। তাদেরকে পিছনে নিয়ে যেয়ে ধরে পাঁচিলের পাশে নিয়ে যেয়ে 700 টাকা কেড়েছে, একটা মোবাইল কেড়েছে। আমরা 3 জনের মধ্যে একজনকে ধরতে পারি, একজনের থেকে ওই মোবাইলটাই আদায় হয়েছে, কিন্তু টাকা আদায় করতে পারিনি। বয়স্ক বুড়ো তাকে মেরে ধরে টাকা পয়সা কেড়ে নিচ্ছে। সেই দাদা, আমার বাড়ি ইলামবাজার। আমি ইলামবাজার থেকে সিউড়ি বাস স্ট্যান্ডে নামলাম, টোটোতে করে এলাম, নিয়ে হেঁটে আসছি। বাবার সঙ্গে দেখা হলো, কাগজপত্র সব ডকুমেন্টস দিলাম। ফেরার পথে কটা ছেলে, এখানকার স্থানীয় ছেলে, নতুন দোকানে ওখানে ওরা মদ ভাঙ গাঁজা ভাঙ করছিল। কোন জায়গায় হয়েছে এটা? ওটা আমি দেখাতে পারবো যেখানে হয়েছে, কি করেছে। ছেলেটা যদি সামনে থাকতো, এখানেও যদি থাকে, তাকেও দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ এই ছেলেটা। কি কি কেড়েছে আপনার কাছে? আমার কাছে ছিল রিয়েলমি সেট একটা, অ্যান্ড্রয়েড 700 টাকা ছিল, মোবাইল কভার 700 টাকা ছিল, আমার কাছে টোটাল 1400 টাকা ছিল।